সন্তানের হক নামক যে সিলেবাস, এই সিলেবাসে 1 নাম্বার পড়া হচ্ছে এটা। নবীজি বলেন মাউলিদা লাহু ওয়ালাদুন, যাকে আল্লাহ সন্তান দিয়েছে, ফাআযানা ফি উযুনিহিল ইয়ুমনা ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা, যেই বাবা মাকে আল্লাহ সন্তান দিয়েছে, ওই বাবা মার উপরে 1 নাম্বার হক হলো ওই সন্তান যে হকটা পায় সেটা হলো সন্তানের ডান কানে আযান দেওয়া, সন্তানের ডান কানে তাওহীদের এলান শোনায়া দেওয়া, সন্তানের কানে আল্লাহর নাম শোনায়া দেওয়া, ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা, সন্তানের বাম কানে ইকামত দেওয়া। এই 2টা কাজ যে ব্যক্তি করবে, আল্লাহর নবী বলেন লাম তাদুররুহু উম্মুসবিয়ান, আল্লাহ তাআলা এই নবজাতক শিশুটাকে বড় একটা ক্ষতি থেকে হেফাজত করবে। কি সেই ক্ষতি? বুখারী শরীফের 3538 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস খানা বর্ণিত, নবীজি বলেন মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ওয়াশ-শাইতানু ইয়ামুসসুহু হিনা ইউলাদ, দুনিয়াতে এমন কোন বনি আদম আসে নাই যাকে শয়তান স্পর্শ করে নাই। শয়তান ওই যে আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ নিয়ে আসছে, আল্লাহ বনি আদমের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি বনি আদমের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওর সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমি ওকে ধোঁকার জালে আক্রমণ করব। এই চ্যালেঞ্জ কিন্তু শয়তান যেদিন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে, ওই দিন আল্লাহকে এই চ্যালেঞ্জ সে দিয়ে আসছে। জন্ম থেকেই এই চক্রান্ত সে শুরু করবে। নবীজিও এই কথাই বলেন, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ওয়াশ-শাইতানু ইয়ামুসসুহু হিনা ইউলাদ, গোটা জমিনে এমন কোন বনি আদম জন্মগ্রহণ করে নাই যাকে শয়তান স্পর্শ করে নাই, যাকে শয়তান ডিস্টার্ব করে নাই, যাকে শয়তান ভয় দেখায় নাই। তবে ইল্লা মারইয়ামা ওয়া ইবনাহা, 2 জন মানুষকে শয়তান স্পর্শ করতে পারে নাই। একজন হলেন হযরত মারইয়াম আলাইহিস সালাম, আরেকজন হলেন তার বেটা ঈসা আলাইহিস সালাম। বর্ণনাকারী সাহাবী বলেন ওয়াকরাউ ইন শি'তুম, হে সাহাবীরা, হে দুনিয়ার মানুষ, তোমাদের যদি দলিলের প্রয়োজন হয় তাহলে তোমরা পড়ে নাও সূরাতু আলে ইমরান, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এই আয়াতে আল্লাহ বলছেন মারিয়াম এবং তার সন্তানকে শয়তান স্পর্শ করতে পারে নাই। এই ছাড়া যত বনি আদম দুনিয়াতে মায়ের পেট থেকে আসে, সঙ্গে সঙ্গে শয়তান ওই নিষ্পাপ শিশুটাকে স্পর্শ করে, ওকে ভয় দেখায়, ওকে আঙ্গুল দিয়ে খোঁচায়। নবীজি বলেন নিষ্পাপ সন্তানগুলো মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর কেন ওয়া ওয়া করে চিৎকার করে কান্না করে জানোনি? ফায়াস্তাহিল্লু সারিখা, ওরা চিৎকার করে কাঁদে, কেননা মিম্মাসিশ শাইতান, শয়তান ওদেরকে খোঁচায়, এই জন্য সবাই কাঁদে। আমরাও কাঁদছি, ছোটবেলা কাঁদি নাই? আসার পরে, দুনিয়াতে আসার পরে ওয়া ওয়া করে সন্তান কেঁদে ওঠে, আমরাও কাঁদছি। তো নবীজি হাদিসে বলেন ফায়াস্তাহিল্লু সারিখা মিম্মাসিশ শাইতান, শয়তান এই নবজাতককে হয়তো আঙুল দিয়ে খোঁচা মারে, না হয় তার অবয়ব দ্বারা সন্তানটাকে ভয় দেখায়, অথবা কোনো না কোনো ভাবে তাকে স্পর্শ করে, তখন এই সন্তানটা কেঁদে ওঠে। আর এই যে শয়তানটা এই সময় নবজাতক শিশুকে ডিস্টার্ব করে, এই শয়তানের নাম হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার বুখারীর শরহ তুহফাতুল কারির মধ্যে লিখছেন যে এই শয়তানের নাম হলো উম্মুস সিবিয়ান। এই শয়তানের নাম কি? উম্মুস সিবিয়ান। তো নবীজিও হাদিসে বলেন
মান উলিদা লাহু ওয়ালাদুন ফাআযানা ফি উযুনিহিল ইউমনা ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা, যাকে আল্লাহ সন্তান দিয়েছে, সন্তান পাওয়ার পর ওই সন্তানের ডান কানে আযান দেয় আর বাম কানে ইকামত দেয়। লাম তাদুররুহু উম্মুস সিবিয়ান, এই নবজাতক শিশুর আর কোনো ক্ষতি ওই শয়তান করতে পারে না, কোনো ক্ষতি সে করতে পারে না। এটা সন্তানের 1 নাম্বার হক। কয় নাম্বার হক? 1 নাম্বার। এখন তো বাচ্চা কাচ্চা হয় কোথায়? হাসপাতালে, সিজারে। ডানে তাকাইলেও পুরুষ আর মহিলা, বামে তাকাইলেও মহিলা পুরুষ মাখামাখি। ওই পরিবেশে আযান দিতে লজ্জা লাগে, ইকামত দিতে লজ্জা লাগে। এজন্য অনেক বাবা মা ইচ্ছা থাকা সত্ত্বেও ওই হাসপাতালে এই নবজাতক শিশুর ডান কানে আযান দেয় না, বাম কানে ইকামত দেয় না। ঠিক কিনা বলে?